তুমি একটা কাজ করো, তুমি ডিম্পিকে ফোন করো আর বলো এইসব নিয়ে মাথা না ঘামতে। তো জানো ডিম্পির যা জেদ, আমার এখন ভয় লাগছে ও ভগবতীকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। তুমি একটা কাজ করো না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি ডিম্পিকে সামলাও। আমি জানি ভগবতী কিচ্ছু করেনি, কিন্তু ডিম্পি আবার আগের মাথায় কিছু করে না বসে। বলো তোমার হঠাৎ কি হলো বলো তো? মানে আমি তোমাকে এইভাবে দেখে অবাক হয়ে যাচ্ছি। হঠাৎ করে তোমার ভগবতীর প্রতি মায়া দয়া তো ক্রমশ বেড়েই চলেছে। তুমি কি বুঝবে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বসতে থেকে একটা অচেনা অজানা মেয়েকে নিয়ে চলে আসলে কার না মাথা গরম হয়। কিন্তু যত দিন যাচ্ছে এখন বুঝতে পারছি যে ওই বাচ্চা মেয়েটা কতটা ভালো। কিন্তু ডিম্পিও তো বাচ্চা, ওকে তো কিছুতেই বোঝাতে পারছি না সেটা। এই দেখো ডিম্পি আবার ফোন করছে। ও কি জানি অলরেডি কিছু করে ফেললো কিনা ভগবতীর সাথে। কি করি বলো? আমাকে তো আমি কথা বলছি। হ্যাঁ হ্যালো, কোথায় খুঁজবো আমি আমার মেয়েকে? আমার মেয়ে ছাড়া তো আমার আর কেউ নেই। আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই ঠাকুর। আমার মেয়ে ঠিক আছে তো ঠাকুর? ঠাকুর আমার মেয়ে ঠিক আছে তো? আমি বলছি বাবা। জানো বাবা কি হয়েছে? ওই আমি সব শুনেছি। আমি তোকে এইটা বলার জন্যই ফোনটা ধরলাম যে ভগবতী চুরি করতে পারে না। তুই ওকে কিছু বলবি না এসব নিয়ে। আমি বাড়িতে এসে যা করার করছি, ওকে? আমি নিজের চোখে দেখেছি বাবা, কেন বিশ্বাস করছো না? টিম্পি, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি ভগবতীকে অবিশ্বাস করতে পারবো না। ভগবতী? কোন ভগবতীর কথা বলছে? আমার মেয়ে ভগবতীর কথা বলছে না তো? ডিম্পি, তুই আমার কথা শোন, তুই ভগবতীকে কিচ্ছু বলবি না। হ্যালো ডিম্পি, তুই আমার গুড গার্ল না? আমাকে বাড়িতে আসতে দে প্লিজ। ওনাকেই জিজ্ঞেস করি। হ্যালো ডিম্পি। ফোনটা কেটে দিল। তোমার মেয়ের মাথায় কোনো কথা ঢুকলে সেই কথাটা বের করা খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। আমাকে বাড়িতে যেতে হবে, ধরো। আমি তো তাই বলছি, তুমি বাড়িতে যাও, আমি এদিকটা সামলে নেবো। হ্যাঁ ঠিক আছে, দরকার হলে আমাকে ফোন করো। উনি কে যে ভগবতীর নাম নিচ্ছিল? দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।